2 বছরের জন্য বউকে বাইরে পাঠিয়ে কেঁদে কেঁদে সারা হবি। যা হোক চোখের আড়ালে হোক, আমার চোখের সামনে বুকে পাথর চাপা দিয়ে তো আমি সইতে পারবো না। এখান থেকে চলে যাওয়াই আমার ভালো। আমার চোখের সামনে আমার সাজানো সংসারকে সব উচ্চনে পাঠাবে, এ তো আমি সইতে পারবো না। আমি তো যত অশান্তির কারণ না। বাস, মা কি সত্যি চলে যাবে নাকি এমনি নাটক হচ্ছে? মা চলে গেলে হেবি মজা হবে। তাহলে বদ্দি এখানে থেকে যাও, বাড়ির এত দায়িত্ব কে নেবে বলো? আমি বাবা নিতে পারবো না, বদ্দি নেবে। আমি হেবি আনন্দ হচ্ছে জানো তো, বাড়িটা কেমন জেলখানার মতো না, এটা করো না ওটা করো না। এভাবে বলতে নেই, এই সংসারটা মায়েরও, মা নিজেই সংসারটা গড়ে তুলেছেন। অনেক স্বাদে এই সংসারটা গড়ে তুলেছিলাম, কিন্তু আমি যে এই সংসারের অশান্তির বিষ বৃক্ষ, এটা তুমি জানিয়ে দিয়ে ভালো করলে ঘোষ মশাই। আমার কপাল, এইসব শুনতে হলো আমাকে। থাকো ঘোষ মশাই, থাকো, তোমার ছেলে ছেলে বউর সঙ্গে থাকো। আমার কথাটা শুনুন, আপনি আমাকে বকুন, মারুন, যা ইচ্ছা তাই করুন, আমাদের ছেড়ে আমাদের এভাবে অনাথ করে যাবেন না মা। আমি একবার মা হারা হয়েছি, দ্বিতীয়বারে যন্ত্রণা নিতে পারবো না মা। আমার কথা শুনুন। ও মা, মা গো, তুমি আমাদের উপর অভিমান করে এইভাবে ছেড়ে চলে যেও না মা। মা, তোমায় ছাড়া কি আমরা কোনোদিন কোথাও থেকেছি বলো তো? বাবার রাগের মাথায় কি একটা বললো সেটা শুনে তুমি, মা আমার কথাটা শোনো মা। তুমি নিশ্চিত আমার পথ আটকাস না, আজ আমি কারো কথা কানে নেব না। বিতার চেষ্টা করিস না নিশ্চিত। ভাল লাগে না, আমার সাথে না কোনোদিন ভালো হবে না, কোনো স্বপ্ন পূরণ হবে না। যখনই ভালো কিছু হতে যাবে কেউ না কেউ আটকে দেবে। এবার দেখো বদ্দাবদ্দি, সে গোবর সিংহের মতো একটা শাশুড়ি, যাচ্ছে যাক না, এত অসুবিধা কোথায় বুঝতে পারি না। নিজেও কেস খাবে, আমাদেরকেও কেস খাওয়াবে। একটু ভালো আরে বাবা, তার থেকে ভালো তুমি 2 বছরের জন্য ট্রেনিংয়ে চলে যাও, আমি না হয় বাড়ির করতে হয় সব সামলে দেবো। ভাল লাগে না ভুল ভাল লোকজন যত। আমিও কিছু বুঝতে পারছি না, আর উষসী নিজের সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে যেন এসব কেন বললো। আর বেচারি কী বা করবে, মাকে তো আর বাড়ি থেকে চলে যেতে দেওয়া যায় না। যতই হোক, উনি যেমনই হন না কেন, মা তো গুরুজন। চার নিচে চার, চলে আমি যাবই, পথ আটকে লাভ নেই আমার। তোর এই স্বার্থপর বউয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। অঙ্ক তাকিয়ে আছো কেন ঘোষ মশাই? ভুল কি বলেছি? তোর বড় বৌমা স্বার্থপর নয়? একদিন ধরে আমার ছেলে ছিল মা অন্তঃপার, এখন বউয়ের কথা সায় দিচ্ছে, সব বদলে গেলে তোমরা। তুমি কখনো কোনো কথা কখনো আজ বাড়ি মাথায় করলে। যাক না ট্রেনিং এ, যাক না, বাইরে বাইরে থাকো, তোমরা বাপ ছেলে মিলে সংসার সামলাও, আমাকে ছুটি দাও। না মা, আপনার ছুটি নেই। আপনি যতক্ষণ আপনার সিদ্ধান্ত বদলাচ্ছেন আমি আপনার পা ছাড়বো না মা। আপনি আমাকে যা ইচ্ছা বলুন, আমি আপনাকে ধরেই থাকবো। আবার আবার তুমি জেদ দেখাচ্ছ? তোমার জেদ আছে, তোমার শহরের জেদ নেই? ছাড়ো পা, ওর বোমা পা ছাড়ো, নইলে কিন্তু বাড়িতে আগুন জ্বলবে। বড় বৌমা, আমি তোমাকে বলছি তোমার মায়ের পায়ে বা ছেড়ে দাও, এতে আর কোনো লাভ হবে না মা। আমার এমন ভক্তি বলে ডাকলে না, ভগবান পর্যন্ত পাথরের মূর্তি ছেড়ে ভক্তের ডাকে সাড়া দিত। তোমার মা সে ধাতুতে গড়া নয়, তোমার মায়ের মন পাথর হয়ে গেছে। একবার বলেছিল ওই সোমার জন্য, ওই ভুল বিয়েটা ভাঙার জন্য।
নিজের মেয়ের দুঃখ কষ্ট উনি সইতে পারছিলেন না। আর তুমি কে? তুমি তো বাড়ির বৌমা, পরের মেয়ে। তোমার যদি দুঃখ কষ্ট থাকে, যন্ত্রণা হয়, তাতে ওনার কি? যে মুখে বলে না বৌমা আমার মেয়ে, যতই মুখে বলুক, বৌমা আসলে মেয়ের মতো, মেয়ে আর হয়ে উঠতে পারে না। না বাবা, মা আমাদের বউদের কোনোদিনও মেয়ের থেকে কম ভাবেনি। মার মন যে কতটা নরম আমরা সবাই জানি বাবা। ঠিক বলেছে উষসী। মায়ের বাইরেটা শক্ত বাবা, আর মা এত কঠিন কেন হয়ে আছে আমি জানি। সেই তুমি তো সব জানো, তুমি জানলে না? তুমি বলে কি বেঁধে ধরে সরস্বতী, আর আমি বলো মুখ্য মেয়ে মানুষ, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। তো এত যখন তুমি জানো, তোমার জেদ থেকে সহ্য না কেন? নাকি চাইছো তোমাদের বাবা আমাকে আরো অপমান করুক? না মা, আমার কোনো জেদ না, আমি কিচ্ছু চাই না। আপনার খুশি আমার খুশি মা। আমার বানি বানি নিচে কথা, আজকে তো নিচে কথা চলে ছুঁড়ে দিচ্বে না। আমার মধ্যে বড় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন বাবা ঢুকিয়ে দিয়েছিল। বাবা চেয়েছিল আমি পড়াশোনায় ভালো হই, দেশের জন্য কাজ করতে পারি। বাবার স্বপ্নই আমার স্বপ্ন হয়ে গেছিল, বাবার খুশি আমার খুশি হয়ে গেছিল। কিন্তু আজ তো সব বদলে গেছে মা, আজ তো বাবা মা কেউ নেই। আপনি এখন আমার মাথার উপর আছেন, আপনি তো আমার মা। আপনার স্বপ্নকে কি করে আমি অস্বীকার করি, আপনার খুশিকে কি করে আমি এড়িয়ে যাই বলুন মা। আপনি বলুন আপনার কিসের রাগ কমবে, আমি তাই করব। এসব কথার মানে কি বড় বৌমা? এত কাণ্ডের পর তুমি মায়ের কথাই মেনে নেবে? এর ফল তুমি জানো? নিজের কবর নিজে খুঁড়ো না বদ্দি। মা এমন একটা চাল দেবে না, আর পালানোর পথ পাবে না। মা আপনি বলুন, আপনাকে দেওয়া কথা থেকে আমি সরবো না। বলুন আপনি কি চান। বেশ, আমার পা ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো, ওই পুলিশের চাকরি তুমি করবে না। কোনো ট্রেনিং এ যাবে না, কিচ্ছু না। শুধু মন দিয়ে আমার বড় ছেলের সংসার সামলাবে। লালবাতি লাগানো গাড়িটা ওই গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আর তুই আইপিএস অফিসারের ইউনিফর্ম পরে এই দরজা দিয়ে গট গট করে গাড়িতে গিয়ে উঠছিস, আর আমি এইখানটায় বসে বসে তোর দিকে হাত নাড়ছি। ও না না না, ভুল বলেছি, আমি স্যালুট করছি। বলো, পারবে দিতে এই কথা? পারবো মা। আপনার বাজে আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কখনো পড়াশোনা করব না। চাকরির কথাও বলবো না। আজকের পর এই মুহূর্ত থেকে পুলিশ হওয়ার সব স্বপ্ন আমি আমার মাথা থেকে মুছে ফেলবো। আপনি যেমন চাইবেন সেভাবে থাকবে। আপনার মেয়ে, আপনার বড় বউ। বেশ, কথা দিলে কিন্তু তোমায় আমার